দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য ইবাদত কুরবানি নিয়ে মুসলিম বিশ্বে চলছে প্রস্তুতি। তবে কুরবানির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল শরীকে কুরবানি ও মাংস বন্টনের সঠিক নিয়ম। ইসলামী শরীয়ত এ বিষয়ে দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা। ইসলামী বিধান অনুযায়ী ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কেবল একজন ব্যক্তি কোরবানি করতে পারবেন। এসব পশুতে একাধিক ব্যক্তি শরীক হওয়া জায়েজ নয়। তবে উট, গরু ও মহিষে সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরীক হতে পারবেন। ৭ জনের বেশি শরীক হলে কারো কুরবানি শুদ্ধ হবে না। এই বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করেছি। তখন আমরা ৭ জন মিলে একটি উট এবং ৭ জন মিলে একটি গরু কুরবানি করেছি। ফিকহবিদরা বলেন, উট, গরু ও মহিষে ৭ ভাগের কমেও শরীক হওয়া জায়েজ, অর্থাৎ ২, ৩, ৪, ৫ কিংবা ৬ জন মিলেও কুরবানি দেওয়া যাবে। তবে শর্ত হলো প্রত্যেকের অংশ সমানভাবে নির্ধারিত হতে হবে এবং কারো অংশ ১/৭ কম হওয়া যাবে না। এমনটি হলে সব শরীকের কুরবানি বাতিল হয়ে যাবে। এদিকে কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রেও ইসলাম দিয়েছে সুন্দর দিক নির্দেশনা। ইসলামী শিক্ষায় কোরবানির মাংস ৩ ভাগে বন্টন করা উত্তম বলে উল্লেখ রয়েছে। ১ ভাগ নিজের পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীর জন্য এবং আরেক ভাগ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। আলেমরা বলছেন, কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, বরং এটি আল্লাহর আনুগত্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা। তাই শরীয়তের নিয়ম মেনে কোরবানি আদায় করাই একজন মুমিনের দায়িত্ব। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সচেতনভাবে কোরবানি আদায়ের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।